এই সবাই দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে একটু প্রবলেম হয়ে গেছিলো, ওই জন্য সমস্যা, লিঙ্কটা কেটে গেছিলো আমার এখান থেকে। ঠিক আছে, শুরু করি। সবাই জয়েন হয়ে গেছে আশা করি। আচ্ছা, তা সবার ফর্মুলাগুলো মনে আছে ডেরিভেটিভের? হ্যাঁ হ্যাঁ আজকে আমি একটু, যারা অনেকে আছে নতুন আছে, ঠিক আছে, আমি তাদের জন্য জাস্ট আমি একটুখানি ইন্ট্রোডাকশনটা দেবো, অত ডিটেলসে না, জাস্ট ডেরিভেটিভ বিষয়টা অ্যাকচুয়ালি কী। শান্তনু জয়েন আছি? শান্তনু, শান্তনু, শিরিন, শিরিন জয়েন আছে? শিরিন, শিরিন জয়েন হয়নি। দেবস্মিতা জয়েন আছে? দেবস্মিতা, হ্যালো, দেবস্মিতা এখন জয়েন। শান্তনু জয়েন হয়নি এখনো। পরে আবার বলে আমি ভুলে গেছি যে স্যার আর একবার বলুন, বুঝতে পারছি না। ঠিক আছে, ডেরিভেটিভটা কি আমি আরেকবার বলি। আজকের টপিক আমাদের ডেরিভেটিভ। এটা এখন চলবে বেশ কয়েকদিন, ঠিক আছে, অনলাইন অফলাইন দু জায়গায় চলবে। যারা নতুন তাদের জন্য আমি একটু বলছি, আর যারা জানো তারা তো জানোই, আগের দিন যে বলেছিলাম। সংক্ষেপে, খুব সংক্ষেপে আপাতত মনে রাখো, যারা নতুন আছো আর কি, তাদেরকে যখন আমরা অফলাইন ক্লাস করাবো তখন আমি আবার বলবো জায়গাটা। কিন্তু আপাতত এরকমই মনে রাখো, অঙ্কন করার জন্য ডেরিভেটিভকে আমরা লিখি এভাবে, ডিওয়াই ডিএক্স। অর্থাৎ যদি একটা ফাংশন থাকে এফ ইজিক্যাল টু ওয়াই ইকুয়াল টু এফ এক্স, বা এরকমভাবে ধরো একটা ফাংশন দিয়ে দিলাম ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ, এরকম কিছু একটা ফাংশন আছে, কথা বলছি আর কি। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ বলতে কী বোঝানো হয়, মানে ডেরিভেটিভ, এই ফাংশনটাকে যে ডেরিভেটিভ যে করবো সেই কথাটাকে আমরা যে নোটেশন দিয়ে লিখি সেটা হলো এটা। আপাতত এইভাবে বোঝো, ঠিক আছে, আপাতত এই জিনিসটা বোঝো এভাবে। অ্যাকচুয়ালি এভাবে নয়, এটা খুব ডিটেলসে আলোচনা করা হয় অফলাইন ক্লাসে। তো এখন আপাতত যেহেতু তোমরা শিখছো নতুন ফার্স্ট, আপাতত এইভাবে বোঝো যে ডেরিভেটিভ কেমন কীভাবে লিখবো, ডি ওয়াই ডিএক্স। এই কথাটা মানে কি, যে না এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, ডেরিভেটিভের একটা মানে হলো যে পরিবর্তন, পরিবর্তনের হার, মানে রেট অফ চেঞ্জ, মানে এক্স বাড়লে ওয়াই কত বাড়ে বা কমে, এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমরা মাপি ডেরিভেটিভ দিয়ে।
আপাতত এইভাবেই ভাবো, জিনিসটা এতটাও সহজ না, বা এইভাবেও না, অন্যভাবে বলা হয়, ঠিক আছে? আপাতত এইভাবে মনে করো, ঠিক আছে? আবারও বলছি যে ডেরিভেটিভ আমরা কীভাবে লিখবো এখন থেকে, ডিওয়াই ডিএক্স। এবার এটা করার জন্য আমরা কিছু ফর্মুলা আমরা আগের দিন ক্লাসে লিখেছিলাম, সেই ফর্মুলাগুলো আমাদের তোমাদের মুখস্থ রাখতে হবে। সেই ফর্মুলাগুলো মুখস্থ থাকলে তোমরা অটোমেটিক বুঝতে পারবে কীভাবে অঙ্কগুলো করতে হয়। এর জন্য আলাদা করে কিছু জানার দরকার নেই, কোনো রকম প্রবলেমও হবে না। আমি সেই ফর্মুলাগুলো একবার লিখছি। কি ফর্মুলা ছিল? প্রথম ছিল এরকম অ্যালজেব্রিক ফর্মুলা। এগুলো আপাতত মনে রাখো, যারা নতুন, আবারও বলছি তাদের জন্য আমি বলছি এটা, যারা নতুন, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এরকম থাকলে এই এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী হবে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেখাই, যার মনে রয়েছে ডি ডিএক্স এক্স কিউব, ঠিক আছে? এটা কীভাবে হবে? এই যে দেখো, এই নিয়ম, এখানে নিয়ম অনুযায়ী কী হবে? এখানে এই যে এন আছে, এই যে পাওয়ারে যে এন আছে, এন, সেই এনটা চলে আসলো কোথায়? সামনে। আর পাওয়ার থেকে কী হলো? একটা ওয়ান মাইনাস হয়ে গেল, লিমিটের ফর্মুলার মতন। তাহলে এখানে কি করব? এখানে তিন সামনে চলে আসবে, আর 3 থেকে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1। যারা নতুন তারা বুঝতে পারছো? এগুলো যারা অফলাইন ক্লাসে ক্লাস করে তারা জানে কীভাবে করতে হয়। আমি নতুনদের জন্য কথাটা বলছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এগুলো ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা কি শিখলাম? ফর্মুলা ডি ডিএক্স অফ এক্স, এটা মানে হবে 1। 1 মিনিট দাঁড়াও, একটু জয়েন হচ্ছে। ডি ডিএক্স অফ এক্স এর ডেরিভেটিভ হবে 1। এই ফর্মুলাগুলো লিখে নাও, যারা নতুন তারা এই ফর্মুলাগুলো লিখে নাও। এগুলো আমি বোর্ডের ক্লাসে লিখিয়েছি, অফলাইন ক্লাসে লেখানো হয়ে গেছে। ডি ডিএক্স অফ 1 বাই এক্স, এটা হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। 4 নম্বরে হবে ডি ডিএক্স অফ রুট এক্স, এটা হবে 1 বাই 2 রুট এক্স। 5 নম্বরে হবে ডি ডিএক্স অফ সি, সি মানে কনস্ট্যান্ট সংখ্যা, এর ডেরিভেটিভ হবে 0। যেমন এরকম ডি ডিএক্স অফ 5, এর ডেরিভেটিভ হবে 0। ধ্রুবক পদ থাকলে, কনস্ট্যান্ট টার্ম থাকলে তার ডেরিভেটিভ হবে 0। 6 নম্বর লেখো ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স। 7 নম্বর লিখে নাও ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। 8 নম্বর হবে ডি ডিএক্স অফ লগ এক্স, লগ এক্স, এটা হবে কি? 1 বাই এক্স, 1 বাই এক্স। 9 নম্বরে কি হবে? ডি ডিএক্স অফ, এই লগের একটা ফর্মুলা লেখাচ্ছি, লগ, এখানে লগের বেস হয় ই, বাই ডিফল্ট লগের বেস কি হবে? ক্যালকুলেশন ই হয়, কিন্তু বেস যদি ই না হয় অন্য কোনো সংখ্যা হতো, মনে করলাম এ দিল, তাহলে কি হবে? তাহলে ফর্মুলা হবে 1 বাই এক্স ইন্টু কি হবে? লগ, লগ এ, লগ এ। ওকে, অথবা এটাকে আরেকভাবে লিখেছিলাম কি না, 1 বাই এক্স ইন্টু লগ, কি হবে? এটা বেস, এইটা হবে এ, এইটা হবে ই। এইগুলো ছিল আমাদের অ্যালজেব্রিক ফর্মুলা। ফর্মুলাগুলো লেখা হয়ে গেছে, যারা নতুন তাদের বলছি, ফর্মুলা লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার। শিরিন কি জয়েন? শিরিন, শিরিন মানে জয়েন হয় না, শুনতে পাচ্ছে না কে জানে। শিরিন তো মানে জয়েন হলো দেখলাম। শান্তনু, শান্তনু জয়েন হয়েছিস?
শান্তনু মানে জয়েন হয়নি। এগুলো মুছবো এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মুছে দিন। এবার কটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আছে সেটা আমি লিখে দিই। আমি আবারও বলছি কিন্তু বারবার যে ডেরিভেটিভের আমি যে ইন্ট্রোডাকশনটা বললাম ওটা অ্যাকচুয়ালি কিছুই না। ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি ভাই বলেই না, বোঝার সুবিধার্থে আমি জিনিসগুলো বলছি, আর কিছুই না। এবার ট্রিগোনোমেট্রিক ফর্মুলা 9 হয়েছিল না, 10 নম্বরে যে ফর্মুলা আছে সেটা লেখো, যে ডি ডিএক্স অফ সাইন এক্স কী হবে কস এক্স, এগুলো মুখস্থ রাখবে। 11 দাগাটা কী হবে ডি ডিএক্স অফ কস এক্স, এটা হবে সাইন এক্স মাইনাস সাইন এক্স। 12 নম্বর যেটা হবে ডি ডিএক্স অফ ট্যান এক্স, এটা হবে সেক স্কোয়ার এক্স। 13 নম্বর যেটা হবে ডি ডিএক্স অফ কট এক্স, এটা হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। 14 নম্বর যেটা হবে ডি ডিএক্স অফ সেক এক্স, এটা হয় সেক এক্স ট্যান এক্স। 15 নম্বরে যেটা হবে ডি ডিএক্স অফ কোসেক এক্স, এটা হবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, এই অবধি আমাদের অফলাইন ক্লাসে হয়েছিল। এবার আমি কিছু জিনিস আজকে নতুন শেখাচ্ছি, সবাই এরপর থেকে টুকবে, এটা বুঝবো। হ্যাঁ মুছে দিন। স্যার হুম, বলছি যে এই লিমিট আর ডেরিভেটিভ থেকে ওই উদাহরণের কিছু অঙ্ক দাগিয়ে দেবেন না? হ্যাঁ দেবো তো। আচ্ছা ঠিক আছে। লিমিটের এক্সাম্পল তোমরা করো না, এবার তো এই লিমিট তো মোটামুটি তোমাদের এখন গ্রিপে আসার কথা। ডেরিভেটিভ আমি বলে দেবো, এগুলো বলে দেবো, আমি অফলাইন ক্লাসে বলে দেবো। আচ্ছা, প্রথমে আমরা কিছু প্রপার্টিস দেখি, প্রপার্টিস বা কিছু রুলস দেখবো, ডেরিভেটিভের কিছু রুলস আমরা বলি। ওই 15টা ফর্মুলা লাগবে, এছাড়াও আমি আরও কয়েকটা ফর্মুলা বলবো। চেইন রুল বলে একটা ব্যাপার আছে, সেটা শিখতেই হবে, নাহলে হবে না। তার আগে কিছু রুলস বলি, ডেরিভেটিভ যে রুলসগুলো আছে। 1 নম্বরের প্রপার্টিস বা রুল বলো হবে ডি ডিএক্স অফ, মনে করো এরকম আছে এফ একটা ফাংশন, এফ একটা ফাংশন প্লাস বা মাইনাস যাই হোক না কেন জি এক্স আর একটা ফাংশন, মানে যোগ বিয়োগাকার আছে, দুটো ফাংশন যোগ বিয়োগাকার আছে। তাহলে কি হবে, তাহলে হবে ওদের ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ হয়ে যাবে, অর্থাৎ ডি ডিএক্স অফ এফ এক্স প্লাস বা মাইনাস যাই হবে না কেন ডি ডিএক্স অফ জি এক্স। ওকে, কীরকম, এখানে অনেকগুলো হতে পারে, অনেকগুলি হতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাই এখানে, তাহলে আরও ক্লিয়ার হবে। মনে করো রয়েছে তোমাদের ডি ডিএক্স অফ এরকম রয়েছে 3x³ মাইনাস 5x² প্লাস 2x, ঠিক আছে, প্লাস 5 এরকম কিছু একটা রয়েছে এরকম। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে ডি ডিএক্স অফ 3x³ মাইনাস ডি ডিএক্স অফ 5x² প্লাস ডি ডিএক্স অফ 2x প্লাস 5, সরি প্লাস 5 না, প্লাস 5 না, এবার লিখতে হবে ডি ডিএক্স অফ 5। প্রথম প্রপার্টিটা বুঝতে পারলে সবাই?
হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। অর্থাৎ যোগ বিয়োগ আকার থাকলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ আমরা লিখব। নেক্সট প্রপার্টিজ, আমি এখানে থাকুক এক্সাম্পল দিয়ে থাকুক, এটাই লিখি। 2 নম্বরে ডি ডিএক্স অফ সি ইন্টু এফ এক্স, অর্থাৎ একটা ফাংশনের সাথে কোনো কিছু গুণের আকারে আছে। এটা কি গুণের আকারে আছে? এটা কনস্ট্যান্ট, সি হলো কনস্ট্যান্ট সংখ্যা। তাহলে কি হবে? তাহলে মনে রাখবে, যদি ফাংশনের সাথে কোনো একটা সংখ্যা গুণের আকারে থাকে তার ডেরিভেটিভ হবে না, সেটা বাইরে বেরিয়ে যাবে। সি ইন্টু ডি ডিএক্স অফ এফ এক্স। এইখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটা আমি আর একবার লিখি। কি ছিল এক্সাম্পলটা? ডি ডিএক্স অফ 3x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তাহলে আমরা কি করেছিলাম? প্রথম কাজ হবে এটাগুলোকে আলাদা করে দেওয়া। ডি ডিএক্স অফ 3x কিউব মাইনাস ডি ডিএক্স অফ 5x স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ 2x প্লাস ডি ডিএক্স অফ 5। এখন এই যে প্রপার্টিসটা লিখলাম, এই প্রপার্টিস অনুযায়ী আমরা কি লিখতে পারবো? কেউ একজন বলো, কি হবে বলো? এখানে কি ছিল? এখানে কনস্ট্যান্ট থাকলে বাইরে বেরিয়ে যাচ্ছিল। তাহলে বলো হ্যাঁ, বলো স্যার। বলো বলো কি হবে? প্রথমে কি হবে? ফার্স্ট এরটা হবে 3 ডি বাই ডিএক্স। ডি বাই না, উচ্চারণ হবে ডি ডিএক্স। আচ্ছা, ডি ডিএক্স এক্স কিউব। রাইট, তারপরটা হবে মাইনাস 5 ডি ডিএক্স এক্স স্কোয়ার একদম ঠিক। প্লাস ডি দেবস্মিতা বুঝতে ডিএক্স পারছো? না, দেবস্মিতা কি জয়েন হয়েছো? না স্যার ও নেই। আছে তো, দেখলাম মনে হচ্ছে। আছে? ও হ্যাঁ আছে। তোমার কি শরীর খারাপ দেবস্মিতা নাকি? না না ঠিক আছে। অদ্রিজা বুঝতে পারছো? অদ্রিজা অদ্রিজা হ্যাঁ বুঝতে পারছি। বলবে, সবাইকেই বলছি যে কোনো অসুবিধা হলে বলো আমাকে, হ্যাঁ? আচ্ছা, স্যার এবার এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলাতে ভেঙে যাবে তো? হ্যাঁ, তারপর আমি বলছি আসতে থাকো। তারপর আমাদের যেমন ফর্মুলা আছে সেগুলো বলছি। আমি এখন অঙ্ক করাচ্ছি না, আমি জাস্ট প্রপার্টিগুলোকে বলছি। তাহলে এখানে কি হবে? এখানে কনস্ট্যান্টই আছে, এটা এভাবেই থাকবে। এটা কিন্তু পরের লাইনে আমরা যখন ডেরিভেটিভটা করবো তখন আমি বলবো এভাবে রেখে। ওকে, 2 নম্বর প্রপার্টি সে বুঝতে পারলাম। তাহলে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু অনেক সময় গন্ডগোল হয়ে যাবে। এই সিম্পল প্রপার্টিগুলো কিন্তু অনেক সময় ভুল করবে আমরা দেখবে। তাহলে 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। সবাই টুকি নিচ্ছ আশা করি। সবার কি টোকা হয়ে গেছে? হ্যাঁ এক্সাম্পল সমেত টুকবে, হ্যাঁ। 3 নম্বর দেখো, 3 নম্বরটা হলো প্রোডাক্ট ফর্মুলা বা ইউভি ফর্মুলা, অর্থাৎ ডি ডিএক্স অফ ইউ ভি। স্যার বলো। সেকেন্ডের এক্সাম্পলটা একবার দেখবো, একটু ইয়ে করুন। হ্যাঁ হয়েছে? অনুষ্কা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। পিয়াসা বুঝতে পারছো? পিয়াসা হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, অর্পণ অর্পণ আছিস? নেই, যাই হোক। এখানে দেখো 3 নম্বর যে প্রপার্টিসটা আছে, এই 3 নম্বর প্রপার্টিসে কি বলছে? দুটি ফাংশন, ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, এক্স এরই ফাংশন। এখানে আমি দুটো দিয়ে লিখলাম, 2, 3, 5, 10টা অনেক কিছু হতে পারে। আমি দুটো দিয়ে লেখাই।
এটা গুণের আকারে আছে, এখানে ডট মানে গুণের আকারে, দুটি ফাংশন যদি গুণের আকারে থাকে তাদের ডেরিভেটিভ তাহলে কি হবে? নিয়ম হলো যে কোনো একটা ফাংশনকে ফিক্স রাখবে। আমি এখানে মনে করলাম ইউটাকে ফিক্স রাখলাম, ইউকে ফিক্স রেখে ভি এর ডেরিভেটিভ করবে, তার মানে হবে ডি ডিএক্স ভি প্লাস, এখানে অলওয়েজ প্লাস দেবে। এবার কি করবে? এবার করবে উল্টো কাজটা, অর্থাৎ যাকে তুমি ডেরিভেটিভ করলে সে এখানে থাকবে আর ইউর আবার ডেরিভেটিভ হবে। এবার ভি থাকবে, ইউ ডেরিভেটিভ করবে, অর্থাৎ একজনকে রেখে অন্যজনকে ডেরিভেটিভ। পরের কি হবে? যাকে ডেরিভেটিভ করলে সে ফিক্স থাকবে, আর যাকে ডেরিভেটিভ করলে না তার আবার ডেরিভেটিভ করতে হবে। বুঝতে পারলে এই জায়গাটা? এক্সাম্পল দেবো আমি একটু পরে। ডি ডিএক্স অফ, মনে করো ইউ ভি ডাব্লু, তিনখানা ফাংশন আছে, এবার গুণের আকারে আছে এরা, তাহলে কি হবে? এক্ষেত্রে তোমাকে দুখানা করে ফিক্স রাখবে, অর্থাৎ ডেরিভেটিভ সবসময় আমরা একটা ফাংশনকে করতে হবে, ওয়ান টাইম আমরা একটা ফাংশনকে ডেরিভেটিভ করতে পারবো, এটা মাথায় রাখবে। তাহলে আমার এখানে কি আছে? ইউ ভি ডাব্লু। আমরা কি করবো? এবার দুটোকে বাইরে ফিক্স করে দেবো, অর্থাৎ ইউ ভি থাকবে, ডাব্লু ডেরিভেটিভ করবো, ডি ডিএক্স অফ ডাব্লু, এখানে প্লাস দেবে। তারপর কি করবো? ওকে বলতে পারবে ডাব্লু ওই একই রকম ভাবে হ্যাঁ ভি আর ডাব্লিউ টাকে ইয়ে করব, তারপর ইউটাকে ডেরিভেটিভ করব। ইউ আর ডাব্লিউটাকে রাখবো, ডি ডিএক্স অফ ভি করব, প্লাস হ্যাঁ। আবার প্লাস দেব। তারপর কি করব বলো? এবার ভি আর ডাব্লিউ কে, হ্যাঁ ভি আর ডাব্লিউ ডেরিভেটিভ করা হয়ে গেছে, তাহলে কে রেখে দেবো এখানে? শুধুমাত্র পড়ে থাকবে আমাদের ইউ। ইউ। তাহলে এভাবে যত ফাংশন হবে, 3টে 4টে 5টা 10টা অনেক হয়ে যাবে, এই একই রুলসে কাজ করতে হবে, প্লাস প্লাস করে দিতে হবে। এটা হলো ইউভি রুলস বা গুণের নিয়ম। এক্সাম্পল দিয়ে যারা বুঝতে পারবে। আমি এখন কোনো ডেরিভেটিভ করবো না, জাস্ট আমি প্রপার্টিসগুলোর করে জাস্ট লিখবো, আর কিছুই না। একটা এক্সাম্পল হিসেবে নিই, মনে করো কস এক্স আর নিলাম ইন্টু ট্যান এক্স ওয়াই ইকাল টু, এরকম লিখলাম, ঠিক আছে? তাহলে এর ডেরিভেটিভ কী হবে? dy dx ইকাল টু ডি ডিএক্স অফ cos x tan x, এখানে গুণের আকার আছে, ঠিক আছে? এটা যদি আমাদের ফাংশন হয়, এটা এক্সাম্পল লিখছি, এক্সাম্পল। তাহলে y ইকাল টু cos x আর tan x আছে একটা আমাদের ফাংশন, এবং ফাংশনটা গুণের আকারে আছে, তাকে আমরা কীভাবে লিখবো? এপাশে লিখবো dy dx, আর এখানে কী লিখবো? d dx। এইবার আমরা যখন ডেরিভেটিভ করবো কীভাবে করবো? এটাকে আমাদের ইউ ভাববো, এটাকে ভি ভাববো। তার ডেরিভেটিভ আমরা কী পাবো? ইউকে রেখে দিচ্ছি প্রথমে, cos x d dx অফ ভি মানে tan x, প্লাস এবার ভিকে রেখে দেবো, অর্থাৎ tan x d dx অফ cos x। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরেকটা এক্সাম্পল দিই, y ইকাল টু x কিউব sec x ইন্টু টু দি পাওয়ার x, এরকম তিনখানা ফাংশন আছে। তাহলে কীভাবে লিখবো? dy dx d dx অফ x কিউব ডট sec x ডট টু দি পাওয়ার x। তাহলে এবার কী করবো? দুখানা করে ফিক্স রাখবো, তাহলে লিখবো আমরা এক্স কিউব ডট সেক এক্স ডি ডিএক্স অফ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব ডট টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স অফ সেক এক্স প্লাস, এবার কি করবো? এক্স কিউব ডেরিভেটিভ করবো, তার মানে সেক এক্স ডট টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স অফ এক্স কিউব। আমি জাস্ট প্রপার্টিসটা লিখলাম এখানে, কোনো রকম ডেরিভেটিভ করিনি। সবটুকু হয়ে গেছে। স্যার কি করলেন এটা? এটা ইউ, এটা ভি, এটা ডাব্লু। এটা তিনখানা থাকলে কিভাবে আমরা লিখতাম? গুণের আকারে থাকলে। ও আচ্ছা, বুঝতে পেরে গেছি।
সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার মুছবেন না, দাঁড়ান টুকবো। হ্যাঁ, সবাই টুকে নাও। সবার টোকা হয়ে গেলে বলবে। বুঝবো? না স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে, মুছুন। সবার হয়ে গেছে? সবার একটু কনফার্ম করো আমাকে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিস, যেটা সবসময় বেশিরভাগ ভুলে যাবে। 4 নম্বরটা, ডি ডিএক্স অফ ইউ বাই ভি, ভাগ। দুটি ফাংশন যদি ভাগের আকারে থাকে তাহলে তাদের ডেরিভেটিভ করার নিয়ম কি করতে হবে? নিয়ম হলো, ভালো করে খেয়াল করবে, নিচে যে থাকবে অর্থাৎ হরে যে থাকবে, হরে, এখানে হরে যে আছে, হরে যে আছে তাকে সবসময় জন্য স্কোয়ার করবে, অর্থাৎ ভি স্কোয়ার হবে এখানে অলওয়েজ। মনে থাকবে কি বললাম কথাটা, যে হরে থাকবে অর্থাৎ ডিনোমিনেটরে থাকবে তাকে সবসময় স্কোয়ার করবে। তাহলে উপরে কি করবে? উপরে করবে ভি কে ফিক্স রাখবে, অলওয়েজ ভি কে, নিচের ফাংশনকে অলওয়েজ ফিক্স রাখবে প্রথমে, ডি ডিএক্স অফ ইউ, উপরে ফাংশনের ডেরিভেটিভ, মাইনাস, এবার আবার ইউ কে রাখবে ফিক্সড, ডি ডিএক্স অফ ই। তো কি বললাম, এই ফাংশনটাকে, নিচের ফাংশনটাকে সবসময় যেন স্কোয়ার করবে, যাই থাকবে না তাকে বর্গ করবে। তারপর উপরে কি করবে? উপরে এই ভি কে, প্রথমে ভি কে ফিক্স রাখবে, সবসময় ভি কে ফিক্স রাখতে হবে, ভি কে ফিক্স রেখে উপরে ফাংশনটাকে ডেরিভেটিভ করবে। এখানে অলওয়েজ মাইনাস দেবে, অলওয়েজ মাইনাস দেবে, অলওয়েজ মাইনাস দেবে। ওখানে মাইনাস কি করবে? এবারে যাকে ডেরিভেটিভ করে ফেললে, যাকে ডেরিভেটিভ করে ফেললে, ইউকে ডেরিভেটিভ করে ফেললে, তো ইউটা এবার ফিক্স থাকবে, আর যাকে ডেরিভেটিভ করনি ভি, ভি এর এবার ডেরিভেটিভ হবে। ভাগের নিয়মটা বোঝাতে পারলাম? এক্সাম্পল দিচ্ছি, ধরো ওয়াই ইকুয়াল একটা ফাংশন নিচ্ছি আমি, সাইন এক্স বাই কস এক্স, কথা বললাম, বা অন্য কিছু নিচ্ছি আমি, কস এক্স দেবো কেন, তাহলে ট্যান এক্স হয়ে যাবে। ধরো আমি এখানে নিলাম ই টু দি পাওয়ার এক্স, এই দিলাম ই টু দি পাওয়ার এক্স নিলাম, তাহলে এইটা আমার কি হবে? এটা আমার হয়ে যাবে ইউ, এটা আমার হয়ে যাবে ভি। তাহলে কি ডেরিভেটিভ করবো? dy dx equal to d dx of sin x by e to the power x। তাহলে এটা u, এটা v। নিয়ম কি? আমি নিয়মটা এখানে লিখছি, নিচের ফাংশনটার স্কোয়ার অলওয়েজ কি হবে? তাহলে e to the power x তার হোল স্কোয়ার। ওকে, উপরে কি করব? এবার নিচের ফাংশনটাকে, অর্থাৎ এই ফাংশনটাকে রেখেই দেবো এখানে, এটাকে কিছু করব না। তারপর কি করব? ডেরিভেটিভ করব। কার ডেরিভেটিভ? উপরে ফাংশনটা কি আছে? sin x, sin x অলওয়েজ মাইনাস। এবার কি করব? এবার sin x কে বাইরে রাখবো, sin x বাইরে থাকবে, d dx অফ কি হবে? e টু দি পাওয়ার x। এক্সাম্পলটা বুঝতে পারলে সবাই কিভাবে প্রপার্টিজ অ্যাপ্লাই করতে হয়? বুঝেছি। এই 4টে প্রপার্টিজ সব থেকে বেশি আমাদের কাজে লাগবে। এই যে এবারে যেটা আমাদের শিখতে হবে, চেইন রুল। আচ্ছা, চেইন রুল করার আগে আমরা কয়েকটা ছোট্ট মোটো একটা অঙ্ক করি, কয়েকটা অঙ্ক জাস্ট করি, বই এখান থেকে বেশি বেশি করবো, যা যা আমরা শিখলাম তার উপর বেস করে কয়েকটা ছোট মোটো অঙ্ক করি, ঠিক আছে? কাজ করে গেলে সব আমি মুছে দিই।
আমি বুঝিয়ে দিলাম কিন্তু গেল। হ্যাঁ স্যার চেন রুল শেখানোর আগে আমি কয়েকটা ছোট মোটো অঙ্ক দেখাই। কি মুছি নেই তো। এটুখানি বুঝতে কারো অসুবিধা হয়নি তো প্রপার্টিজ গুলো? না না। তাহলে কয়েকটা অঙ্ক করি। কোন অঙ্ক করবো? প্রথমের অঙ্কগুলো করা যাবে না এখনই, এটা আমরা পরে করবো। আমি সহজ সহজ কিছু অঙ্ক করবো। আচ্ছা, এখানে একটা পেয়েছি অবশ্য, এটা তো জটিল অঙ্ক আমরা এখন যাবো না। এখানে দেখি, রাইট, এটা করি। স্যার কত নম্বর অঙ্ক? দাঁড়া দাঁড়া দেখছি, আমি এটা ছোট্ট মোটো অঙ্ক খুঁজছি, আমি বেশি বড় অঙ্ক এখনই করতে চাইছি না। চেন রুল ছাড়া বাকি অঙ্কগুলো করতে গেলে না খুব বিপদে পড়ে যাবো, এই জন্য আমি দেখছি কোন অঙ্কগুলো আমাদের সুইটেবল। স্যার 17 অঙ্কটা কি রুলস এর অঙ্ক? তাহলে তুমি করতেই পারো। এখানে দেওয়া আছে এক্স এর মান বার করতে বলেছে, ঠিক আছে? আমি এই পাটেও যাচ্ছি না। কোন অঙ্কটা তো ফর্মুলাই আছে, 1/x এর ডেরিভেটিভ কি হয়? -1/x², বি অপশন হবে। কোথায় পাই অঙ্ক? আমি এখন অঙ্কগুলো কোথায় পাবো? এখানে সেরকম অঙ্কই আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, 17 টাকার অঙ্কটাই করাই। হ্যাঁ 17ই করো তাহলে। সতেরো টাকার অঙ্কটা দেখো, এখানে 17টা অঙ্ক দেখো কি দেওয়া আছে। y equal to 2x³ -3x² -36x + 7 ক্লাস আছে, ওটা প্লাস আছে না? ক্লাস 3 স্কয়ার আছে। প্লাস আছে, আচ্ছা। x এর মান কত হলে dy dx এর ভ্যালু 0 হবে? তার মানে এটা আমরা ডেরিভেটিভ আগে করি, আমাদের এখানে x এর মান বার করতে হবে। এগুলো একটু পরে করলেই ভালো যায়, এগুলো যখন করে নিই। তো ডেরিভেটিভ করো ফার্স্ট, আমি খুব ডিটেলসেই দেখাচ্ছি কীভাবে করতে হবে, নতুনদের জন্য হয়ে যাবে। dy dx আমি একদম ডিটেলসে দেখাবো, তারপর আমরা শর্টকাট রুলসে যাব। তাহলে কী করে করতে হবে? 2x³ + 3x² -36 + 7, ওকে? তাহলে প্রথমে কি করবো বলো? প্রথম রুলসটা অ্যাপ্লাই করবো। এখানে প্রত্যেকে সবাইকে ইন্ডিভিজুয়ালি লিখে দেবো। d dx of 2x³ + d dx of 3x², তারপরে মাইনাস d dx of 36x plus d dx of 7। এবার কি প্রপার্টিজ অ্যাপ্লাই করবো বলো? প্রথমে কি হবে? কনস্ট্যান্টগুলো বাইরে বের করে দেবো। 2 d dx of x³ plus 3
ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 36 ডি ডিএক্স অফ এক্স প্লাস ডি ডিএক্স। আমরা এত কিছু করবো না পরে, ঠিক আছে, আমরা এত কিছু করবো না, আমরা এখন শেখার জন্য একটুখানি লিখছি। এই করে যায় কেন, যাই হোক, ওখানে লেখা যাবে না, একটু মুশকিল আছে, ঠিক আছে, ওটা 7 হবে। তারপর কি হবে তাহলে, এটা 2 ইন্টু, এবার বলে এটা কোন প্রপার্টি অ্যাপ্লাই করবো, ওই তো n(x) n টু দি পাওয়ার মাইনাস যারা ধরতে 1। পারছো তাদেরকে বলছি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n, তাহলে কি হতো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। অনুষ্কা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তাহলে এখানে কত হবে, 3 2 হবে, x2 হবে, তাই তো। হ্যাঁ স্যার। 3 ইন্টু 2 এক্স টু দি পাওয়ার 1 হবে এখানে। ক্লিয়ার ওখানে সবাই? একদম। 36 ইন্টু এটা কত হবে, x এর ডেরিভেটিভ, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হতো, 1, x 1 x হতো কেন, 1 1। হ্যাঁ হ্যাঁ। আর এখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে, 0। 0 তাহলে 0 ব্যাপারটা কি দাঁড়ালো অ্যাকচুয়ালি 6x স্কয়ার প্লাস 6x মাইনাস 36, এটা হলো ডেরিভেটিভের ভ্যালু। এবার আমাদের বলছে ডি এর ডেরিভেটিভ ভ্যালুটা 0। কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেনে বলছে এই যে dy dx এর ভ্যালুটা কি বলছে 0, তাহলে x এর মান বার করো। তাহলে আমরা কি লিখতে পারি এখন, দেওয়া আছে কোশ্চেনে dy dx 0, তাহলে আমরা এখানে কি লিখবো, 6x স্কয়ার প্লাস 6x মাইনাস 36 কি 0। তাহলে কি হবে, এখান থেকে 6 দিয়ে সবাইকে ডিভাইড করে দাও, তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস 6 0। এটাকে মিডল টার্ম করো, কত হবে, x প্লাস 3 x মাইনাস 2 0। তাহলে এখানে থেকে আমরা x এর দুটো মান পাবো, x প্লাস 3 0 অথবা x মাইনাস 2 0। তাহলে x এর মান একটা পাবো মাইনাস 3 আর একটা পাবো x কত 2। তার মানে কোন অপশনটা হবে, লাস্টেরটা, ডি অপশনটা হবে। ডি অপশনে x 2 এবং x মাইনাস 3 রয়েছে, এটা ডি অপশন হবে। বুঝতে পারলে কিভাবে ডেরিভেটিভ করতে হবে? হ্যাঁ। আচ্ছা, আমি অন্য অঙ্ক দেখছি, এটা বুঝবো, সব টোকা হয়ে গেছে। বুঝে দিন। দেবশ্রেণী কি শরীর খারাপ তোমার নাকি? না না। কথা শুনে মনে হচ্ছে এরকম, না ঘুম পাচ্ছে? না না ঠিক আছে। এটা কত হবে, x প্লাস 1 বাই এক্স, এর ডেরিভেটিভ করতে বলেছে, x ইকুয়াল টু এক বিন্দুতে এর ডেরিভেটিভের ভ্যালুটা বার করতে বলছে। এই অঙ্ক কিভাবে করব, আমরা f ড্যাশ থাকলে কিভাবে লিখি, fx থাকলে কিভাবে লিখি, fx থাকলে fx এর ডেরিভেটিভকে আমরা কিভাবে লিখবো, f ড্যাশ x দিয়ে, মনে পড়ে হ্যাঁ। বলেছিলাম ক্লাসে, fx কে লিখি আমরা f ড্যাশ x দিয়ে। আমি একটু বেছে বেছে করাচ্ছি আজকে, যেহেতু প্রপার্টিসগুলো শেখাচ্ছি সেই প্রপার্টিসগুলোর উপর বেস করে, তারপর আমরা আবার সিকোয়েন্স করাবো পরের দিন থেকে। তাহলে ডেরিভেটিভ কি হবে, f ড্যাশ x আগে বার করো, তাহলে কি হবে, এখন দেখো আমরা তো জানি যে ডেরিভেটিভ করা মানে কি, এর আলাদা করে ডেরিভেটিভ, এর আলাদা করে ডেরিভেটিভ, তাহলে আমরা পুরোটা একবার না লিখে একটু শর্টকাটে করবো। অর্থাৎ কি করবো না, ডি ডিএক্স অফ এক্স প্লাস ডি ডিএক্স অফ 1 বাই এক্স, এই লেখাটা লিখতেই পারি। এই লেখা কি বুঝতে পারলাম সবাইকে, ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এবার বলো x এর ডেরিভেটিভ কত হবে, 1 1, আর 1 বাই x এর ডেরিভেটিভ কি শিখেছিলাম, -1 x বাই x স্কয়ার। মাইনাস 1 বাই এক্স স্কয়ার। এক্স স্কয়ার। এইবার কি করব, এইখানে ভ্যালুটা, এই যে এইখানে x এর জায়গায় কত পুট করতে হবে, আমাকে 1 পুট করতে হবে, কারণ ডেরিভেটিভটা বলছে x 1 এ বার করো। তাহলে কি করব, f ড্যাশ 1 লিখে দেবো এখানে, f ড্যাশ 1 মানে কত হবে, তাহলে 1 মাইনাস 1 বাই
ওয়ান তার স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি কত হবে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, এই অপশন। বুঝতে পারলে? হ্যাঁ দেখি আরো কোন অঙ্ক পাওয়া যায় কিনা। হ্যাঁ এই তো পেয়েছে একটা, এই তো 35 অঙ্কটা 35। এটা আমি ওয়াই করে লিখে নিচ্ছি, 35টাকে আমি লিখে নিচ্ছি এভাবে, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 5 এক্স স্কোয়ার প্লাস 2। এই অঙ্কটা আমরা দুরকমভাবে করতে পারি। প্রথমে কি করতে পারি, প্রথমে আমরা এটাকে গুণ করতে পারি, অথবা এখানে আমরা ইউ আর ভি এর প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। এটা ইউ, এটা ভি। দেখো দুটি ফাংশন কিসের আকার আছে, গুণের আকার আছে না, দুটি ফাংশন গুণের আকার আছে। তাহলে আমরা প্রথমে যেহেতু প্রপার্টিস দিয়ে করছি, প্রপার্টিসটা শেখার চেষ্টা করছি, প্রপার্টিসটা অ্যাপ্লাই করি। অথবা কেউ যদি চাও যে ইউ ভি অ্যাপ্লাই করবে না, তাহলে তাকে কি করতে হবে, সিম্পল গুণ করে দাও, গুণ করার পরে ডেরিভেটিভ করো, গুণ করার পরে ডেরিভেটিভ করো। তাহলে স্যার কি বললেন এটা? তুমি কোথায় ছিলে? কি? আমি এখানেই ছিলাম, একটু বলছি যে মানে ঘরে গেছিলাম। এটা ইউ ধরবে, এটাকে ভি ধরবে, আচ্ছা। গুণের আকার আছে তো, তাই না? আমি বলছি এটা গুণের আকার না করে, মানে ইউ ভি অ্যাপ্লাই কেউ যদি না করতে চাও, প্রপার্টিস অ্যাপ্লাই করতে না করতে চায়, তাহলে কি করতে হবে, গুণ করে ফেলতে হবে এটাকে। এই ধরনের গুণ করা মানে আমরা জানি। পুরোটাকে গুণ করে ওই ওই সূত্রটাই ফেলতে হবে ফার্স্টেরটায়। হ্যাঁ, তারপর সিম্পল যেমন ডেরিভেটিভ করে সেরকম করলে হয়ে যাবে। আমি ও, বলছি যে আচ্ছা, আমি আচ্ছা। এখানে কি করবো, আমি ইউভি অ্যাপ্লাইটা করবো, যেহেতু গুণের আকারে আছে, এটা একটা গুণের আকারে আছে, সেজন্য আমরা ইউভি টা অ্যাপ্লাই করবো এখানে। অর্থাৎ আমি কি লিখবো, ডিওয়াই ডিএক্স ইউ, এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরবো, এটাকে ইউ, এটা ভি, তাহলে ইউ থাকবে এবার এখানে 2x মাইনাস 5 ডি ডিএক্স অফ কি হবে এক্স স্কোয়ার প্লাস 2, তারপর কি হয় প্লাস, এবার কি করবো, ইউ কে ফিক্স, ভি কে ফিক্স রাখবো, ইউ ডেরিভেটিভ করবো, মনে পড়ে সবার, এবার শিখালাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 থাকবে এখানে, ডি ডিএক্স অফ কি হবে 2x মাইনাস 5, এরকম হবে। এলাইনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এবার এটা ফিক্স থাকবে, 2x মাইনাস 5 থাকবে। এখন এ ডেরিভেটিভ করা মানে কি, এ ডেরিভেটিভ করা মানে এরো ডেরিভেটিভ করা, এরো ডেরিভেটিভ করা, তাই তো? প্রথমে কার ডেরিভেটিভ করবো বলো, তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স স্কয়ার। এটা, তাহলে কত হবে, এ ডেরিভেটিভটা কত হবে বলো, 2x 2x, আর 2 এর ডেরিভেটিভ কত হবে 0 তাহলে প্লাস 0। এই লাইনটা বুঝতে পারলে? একবার না স্যার, এক্স স্কয়ার ডেরিভেটিভ হ্যাঁ, কত, হ্যাঁ। এক্স স্কয়ার ডেরিভেটিভটা কত হবে, ওই তো 2x হবে না, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, হ্যাঁ তার মানে 2x 2x, ই হবে। তার মানে 2x। আর এখানে কি আছে, সংখ্যা আছে, সংখ্যা, হ্যাঁ, সংখ্যার সংখ্যার derivative কি হয়? ডেরিভেটিভ 0 শূন্য। হয়। আচ্ছা এটা হয়ে গেল প্লাস, এখানে কি থাকবে এক্স স্কয়ার প্লাস 2 থাকলো। আচ্ছা বলো এর ডেরিভেটিভ কি হবে এবার, 2x আর মাইনাস 5 এর ডেরিভেটিভ কি হবে, শুধু 2 ফার্স্টেরটা, এটা কত হবে, এটা এখানে দেখো 2x, 2টা তো বাইরে বেরিয়ে যাবে, হ্যাঁ তারপর x এর ডেরিভেটিভ কত হবে 1 1, তার মানে শুধু 2 হবে। আর এখানে কত হবে মাইনাস 0, তাই তো? হ্যাঁ এটুকুনি ক্লিয়ার সবাই? হ্যাঁ, ব্যাস এবার সিম্পলিফিকেশন করো, তাহলে হয়ে যাবে 2x দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে কত হবে 4x স্কয়ার মাইনাস 10x, আর এখানে কি পাবো 2 দিয়ে গুণ করব প্লাস 2x স্কয়ার প্লাস 4, তাহলে কি হবে এটা 6x স্কয়ার মাইনাস 10x প্লাস 4। এবার 2 কমনই নাও, দেখো অপশন সবার আগে 2 কমন নাও আছে, 2 কমন হলে কত হবে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2, এরকম অপশন আছে কোথাও? সি অপশন আছে। সি। এবার একটা ইয়ে দেখি, ভাগের অঙ্ক দেখি।
তারপর আমরা আজকে অফ করবো ক্লাস। ভাগের অঙ্ক কোথায় পাবো? ভাগ 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 মিলকা ভাগ ইউ বাই ভি, এই তো পেয়েছি ইউ বাই ভি, এইখানে পেয়েছি, রাইট। 47 কি আছে এটা? 47টা y ইকুয়াল টু x মাইনাস 2 বাই x প্লাস 2। তাহলে এটা কি করব? কেউ বলো এটাকে কি করতে পারি? কোনটা কি ইউ কোনটা ভি ধরবো? উপরেরটা হয় ইউ, নিচেরটা হবে ভি। তাহলে এখানে কি লিখবো? dy dx। প্রথমে সাজাবে ভালো করে, মানে প্রথমে এটাকে লেখো d dx অফ x মাইনাস 2 বাই x প্লাস 2। প্রথমে প্রপার্টিসটা লিখবে, তারপরে সলভ করতে শুরু করবে। স্যার এটা কত দাগের অঙ্ক? 47। 47। আজকে আমি শুধু প্রপার্টিসগুলোর জন্য করছি এগুলো, ঠিক আছে? আচ্ছা আমি আজ যে প্রপার্টিসগুলো যখন শেখালাম তোমাদের, সেই প্রপার্টিসগুলোর পরেই কয়েকটা জিনিস করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। তাহলে এটা ইউ, এটা উপরেরটা ইউ, নিচেরটা ভি। নিয়ম কি ছিল? আরেকবার লিখো নিয়মটা এখানে। না, নিচেরটা লিখতে হবে, নিচেরটা ভি স্কয়ার করতে হবে। এখানে ভি থাকবে ডি ডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি। তাহলে নিচেরটা আমার ভি, এটাকে স্কয়ার করবো অলওয়েজ, এক্স প্লাস 2 তার হোল স্কয়ার করবো। তারপরে উপরেরটা কি? এই যে নিচের এই ফাংশনটা এখানে কি থাকবে? ফিক্স থাকবে। এটা ভি, তো ভিটা ফিক্স থাকবে, এখানে এক্স প্লাস 2 থাকবে। উপরের ফাংশনটা অর্থাৎ ইউ ডেরিভেটিভ হবে ডি ডিএক্স অফ ইউ, মানে এক্স মাইনাস 2, এর অলওয়েজ মাইনাস হবে। এবার কি করব? ইউকে রেখে দেবো, এই যে ইউকে রেখে দেবো। ইউ মানে কত হবে? এক্স মাইনাস 2 ডি ডিএক্স অফ ভি। ভি মানে কত? ভি মানে হলো এক্স প্লাস 2। বলো, বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। এটা কিন্তু একদম বেসিক লেভেলে আছে, কিন্তু আজকে চেন রুলটা হবে না, আমরা কালকে শিখবো চেন রুল বা অনলাইন ক্লাসে। তাহলে কি হবে? নিয়ম কি বলো? এক্স প্লাস 2 এখানে থাকলো, এর ডেরিভেটিভ করো। এখন দেখো এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1 1। আর মাইনাস 2 ডেরিভেটিভ 0 0, মাইনাস 0। গুড। মাইনাস এক্স মাইনাস 2 থাকলো, এর ডেরিভেটিভ কি হবে? 1 প্লাস 0 1 প্লাস 0। রাইট, 1 প্লাস 0। আচ্ছা, এবার সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। হ্যাঁ স্যার হয়ে গেছে এটা। সিম্পলিফাইটা করলে কত হচ্ছে বলো? নিচে হবে এক্স প্লাস 2, আর উপরে কি হবে? এক্স প্লাস 2, আর এখানে দেখো মাইনাস, এই যে ব্র্যাকেটটা তখন ওপেন হবে, মাইনাস দিয়ে ওপেন হবে, মাইনাস প্লাস 2। এইটা এটা কেটে গেল, কেটে আমি 4 হবে। তাহলে করবে 4 বাই এর স্কয়ার হবে একটা করে এক্স প্লাস 2 তার হোল স্কয়ার। এটা কত নম্বর অপশন চলছে? সি অপশন। অপশন সি দেখো, অপশন সি তাই আছে, 4 বাই এক্স প্লাস 2 তার স্কয়ার। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। তাহলে আমরা যে 4টে প্রপার্টি থেকে শিখলাম নতুন, 4 উপর যে অঙ্কগুলো করালাম, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের ক্লাসে আমরা আরো অঙ্ক করব, আরো নতুন নতুন প্রপার্টি শিখব, ঠিক আছে? ওকে স্যার। 12টা বেজে গেছে, আজকে এটুখানি থাকুক। আচ্ছা। আর কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে? কোনো প্রশ্ন আছে না, নতুনদের মধ্যে? কোনো প্রশ্ন? না স্যার। ঠিক আছে, তাহলে ওকে, সবাইকে গুড নাইট। হ্যাঁ স্যার গুড নাইট।